আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো নেই বলতে এমনি ভালো আছি, কিন্তু মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে রান্নাতে আইসা। তো চিন্তা করলাম ছোট্ট একটা মিনি ব্লগ করি, অনেকদিন ধরে যেহেতু ব্লগ ভিডিও ছাড়ি না। রান্না করতেছি, তো রান্না মানে হওয়া শেষ হয় নাই, একটু সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে আমার সাথে কি একটা দুর্ঘটনা ঘটলো, আমার মন সত্যি কথা অনেক খারাপ হয়ে গেছে। আমি খুব কষ্ট পাইছি, কারণ আমি চুলাটা নিয়ে আসছি 1 মাস ধরে নিয়ে আসার পর থেকে আমি রেগুলার রান্না করতেছি, একদিনও গ্যাসে রান্না করি না। হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি, একটু দেখেন, সাথে থাকেন, আপনারা দেখেন। এই যে চুলাটা পেছন দিয়ে পুরোটা ভেঙে গেছে। গরম চুলা তো ধরা যায় না হাত দিয়া, কিন্তু অনেক সুন্দর একটা চুলা। আর বেশি সময় লাগবে না, মা আসতেছি, তুমি যাও। তো এই কারণে আমার মনটা অনেকটা নষ্ট হয়ে গেছে। ওই পাশে দিয়ে যে ইট দিয়ে দিচ্ছি, আটকাইছি, আর এই যে পাশে তো দেখাই যাইতেছে অনেকটা ভাঙছে। মানে এটা যে জোড়া লাগাবো আমি সিমেন্ট দিয়ে, ওরকম কোনো অপশন দেখতেছি না। মনে হচ্ছে যেন বাদ, এটারই হবে না। যদি পরবর্তীতে গাড়া চুলা পাতি, মানে মাটির মধ্যে, তাহলে যে উপরের যে অংশটা, এটা হচ্ছে ওই যে চুলা গাঁথা করে যে গাঁথনিটা মাটির নিচে, ওইটার উপরে এটা বসায় দিতে পারবো। তো যদিও আমার বাইরে একটা চুলা আছে, কিন্তু বাইরে রান্না করতে পারি না এখন বৃষ্টির জন্য। হ্যাঁ, ওই যে ওই জায়গা দেখা যাচ্ছে এরা কি নাম, আগের ভিডিওগুলো যারা আমার দেখছেন তারা হয়তো বা দেখছেন। তো বৃষ্টির কারণে আমি রান্না করতে পারি না বাইরে, যার কারণে আমি এখানে রান্না করি বারান্দায়। 1 মাস বেশি হইতেছে, কিন্তু আমি চুলাটা কিনে আনছি 1 মাস হচ্ছে। আর আমি লাকড়িতে রান্না করতেছি 3 মাস যাবত। তো যখন নাকি গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম যখন থেকে বাড়ছে, তখন থেকে আমি এখানে রান্না করতেছি। ঠিক আছে, মানে লাকড়িতে রান্না করতেছি। তো আজকে সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল চুলাটা ভাঙার কারণে। মনটা একটুকু ভালো না। মানে শখের জিনিস মানে নষ্ট হইলে যেরকম লাগে আর কি। আমার কিন্তু ওই চুলাটা যখন নিয়ে আসছি, আমি যদিও ভিডিও করি নাই, ছবি ছাড় না, কিন্তু চুলাটা অনেক সুন্দর লাগছিল একদম। এখন তো অনেকদিন ধরে রান্না করতেছি, যার কারণে একটু ডিসকালার হয়ে গেছে। তো মানে এটা এদিকে টান দিলে পুরোটা একদমই হয়ে যাবে গা, এমনভাবে ভাঙছে। মানে কি বলবো। তো এই জন্য ছোট্ট একটা মিনি ব্লগ বানাই আপনাদের সাথে শেয়ার করলাম। মনের কষ্টটা কিছুটা হালকা করলাম। হুম, মানে তরকারিটা রান্না করছে অনেক কষ্ট হয়েছে, একটু সময় বেশি লাগছে, যে তোর নিচ দিয়ে ভাঙে গেছে, পুরা লাকড়ি বের হয়ে যাচ্ছে, আগুন বের হয়ে যাচ্ছে, যার কারণে রান্না হইতে সময় লাগছে। আবার রান্না এখনো শেষ হয় নাই, মাছ ভেজানো আছে, আর লাউ ভাজি করব, কিন্তু হইলো না। এক তরকারি মানে হয়েছে, এখন নামাই ফেলার কি করার আছে, এটার মধ্যে রান্না হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।